আসসালামু আলাইকুম। কোনো মুসলমান পুরুষ ইন্তেকাল করার পর তার রেখে যাওয়া সম্পত্তি স্ত্রী ও সন্তানদের মধ্যে কিভাবে বন্টন হবে, আজকের ভিডিওতে আমরা তা খুব সহজ ভাষায় জানব। এটি আমাদের মুসলিম উত্তরাধিকার আইন বা ফারায়েজ সিরিজের প্রথম পর্ব। তবে মূল সম্পত্তি বন্টনের আগে মৃত ব্যক্তির ক্ষেত্রে কিছু জরুরি আনুষ্ঠানিকতা বা কাজ সম্পন্ন করতে হয়। সেগুলো হলো: ১. দাফন কাফন। মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি থাকলে সবার আগে সেখান থেকে দাফন ও কাফনের যাবতীয় খরচ মেটাতে হবে। ২. ঋণ পরিশোধ। তিনি জীবিত অবস্থায় কোনো ধার দেনা বা ঋণ করে থাকলে তা রেখে যাওয়া সম্পত্তি থেকেই পরিশোধ করতে হবে। ৩. দেনমোহর। মৃত স্বামীর অপরিশোধিত দেনমোহর সম্পূর্ণ আদায় করতে হবে। স্বামীর মৃত্যুর পরও দেনমোহর হক সবার আগে পূরণ করা বাধ্যতামূলক। ৪. দান বা উইল। মৃত ব্যক্তি যদি কোনো বৈধ দান বা উইল করে যান তবে তা প্রাপককে বুঝিয়ে দিতে হবে। এই কাজগুলো শেষ হওয়ার পর অবশিষ্ট সম্পত্তি মূল আইন অনুযায়ী বন্টন করতে হবে। তবে একটি বিষয় মাথায় রাখা দরকার, ইসলামী উত্তরাধিকার আইনে প্রাথমিক উত্তরাধিকার মোট ৬ জন, যারা কখনো সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত হন না। তারা হলেন: ১. পিতা, ২. মাতা, ৩. স্বামী, ৪. স্ত্রী, ৫. পুত্র এবং ৬. কন্যা। একজন স্বামী মারা গেলে তার স্ত্রী, ছেলে ও মেয়েরা কিভাবে সম্পত্তি পাবেন, কে কতটুকু পাবেন, আমাদের আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হবে। স্ত্রীর অংশ। স্বামী যখন মারা যায় তখন স্ত্রী কিভাবে সম্পত্তি পান বা তার ভাগ কতটুকু হয়। মৃত স্বামীর কোনো সন্তান বা পুত্রের সন্তান অর্থাৎ নাতি থাকলে স্ত্রী পাবেন স্বামীর সম্পত্তির 1/8 অংশ বা 8 ভাগের 1 ভাগ। যদি একাধিক স্ত্রী থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ অংশই সবাই সমান ভাগে ভাগ করে নেবেন। এবং যদি মৃত স্বামীর কোনো সন্তান বা পুত্রের সন্তান না থাকে তবে স্ত্রী পাবেন স্বামীর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ। এক্ষেত্রেও একাধিক স্ত্রী থাকলে সবাই মিলে সমানভাবে ওই 4 ভাগের 1 ভাগ অংশ ভাগ করে নেবেন। তো আমরা এটি একটি উদাহরণের সাহায্যে দেখি। প্রথম ক্ষেত্রে দেখি, যদি মৃত স্বামীর কোনো সন্তান বা পুত্রের সন্তান অর্থাৎ নাতি থাকে তাহলে স্ত্রী কিভাবে কতটুকু সম্পত্তি পান। ধরি মোট সম্পত্তি 800 শতক। যদি মোট সম্পত্তি 800 শতক হয় তাহলে মৃত স্বামীর স্ত্রী পাবে 1/8 অংশ, অর্থাৎ 800কে আমরা 8 দিয়ে ভাগ দেবো, মানে 8 ভাগের 1 ভাগ, তাহলে 100 শতক। তো এই 100 শতক যদি একজন স্ত্রী থাকেন তাহলে উনি পুরোটাই পাবেন 100 শতক। যদি 2 জন থাকেন তাহলে ওই 100 শতক 2 ভাগে ভাগ হবে। 2 দিয়ে ভাগ করলে তাহলে প্রত্যেকে পাবে 50 শতক করে। যদি 4 জন থাকে তাহলে 4 জন পাবেন ওই 100 শতককে 4 দিয়ে ভাগ করলে 4 25 100, তাহলে 25 শতক করে পাবেন। এখন দেখি দ্বিতীয় ক্ষেত্রে, যদি মৃত স্বামীর কোনো সন্তান বা পুত্রের সন্তান অর্থাৎ নাতি না থাকে তবে স্ত্রী পাবেন স্বামীর সম্পত্তির 1/4 অংশ। সেক্ষেত্রে মোট সম্পত্তি যদি 800 শতক হয় তাহলে স্ত্রী পাবেন 800 শতকের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 200 শতক। তো এই 200 শতক যদি একজন স্ত্রী থাকেন তাহলে উনি একাই 200 শতক পাবেন। যদি 2 জন থাকেন তাহলে 200 শতককে 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই পাবেন, 100 শতক। যদি 4 জন থাকেন তাহলে 200 শতককে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 50 শতক করে প্রত্যেকে পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি পুত্র ও কন্যা সন্তানের অংশ।
এখানে কন্যা এবং পুত্র তিনটি ক্ষেত্র তৈরি হতে পারে। আমরা প্রথম ক্ষেত্র দেখি। স্বাভাবিকভাবে যেটা সাধারণত হয়ে থাকে যে মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে উভয়ই একসঙ্গে থাকলে ছেলেরা মেয়ের তুলনায় দ্বিগুণ সম্পত্তি পাবে, অর্থাৎ পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হবে 2:1। তো এজন্য আমরা একটা উদাহরণ নেই। ধরি কোনো ব্যক্তি তার মৃত ব্যক্তি দুইজন ছেলে এবং দুইজন মেয়ে রেখে গেছেন, এবং তার স্ত্রী যদি থাকে তাহলে তার সম্পত্তি স্ত্রী যেটুকু পাবে বাকি অংশটুকু তাকে দেওয়ার পরে বাকি অংশটুকু এই দুই ছেলে এবং দুই মেয়ের মধ্যে বন্টন করা হবে। যদি স্ত্রী না থাকে তাহলে সরাসরি যে সম্পত্তি আছে সেই সম্পত্তি দুইজন ছেলে এবং দুইজন মেয়ে ভাগ করে নেবে। তো এজন্য আমরা সহজভাবে যেটা করব, ছেলে যতজন হবে তাকে 2 দিয়ে গুণ করব, এর সঙ্গে যোগ করব মেয়ের সংখ্যা। তাহলে আমরা পাই এক্ষেত্রে 2 দুগুণে 4 আর 2 6। তো এই 6 দিয়ে মোট সম্পত্তিকে ভাগ দেওয়া হবে, অথবা স্ত্রীকে দেওয়ার পরে যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেটাকে ভাগ দেওয়া হবে। ধরলাম স্ত্রীকে দেওয়ার পর মোট সম্পত্তি 700 শতক। যদি 700 শতক হয় তাহলে এই 6 দিয়ে 700 শতককে ভাগ দিতে হবে। তাহলে যেটা বের হবে, এখানে বের হবে 116.67 শতক। তো এই 116.67 শতক পাবে প্রত্যেক মেয়ে। তাহলে এটা পাবে প্রত্যেক মেয়ে, আর ছেলে পাবে এটার দ্বিগুণ। এটাকে 2 দিয়ে গুণ করলে যা হবে সেটা হবে প্রত্যেক ছেলে পাবে। তাহলে ছেলে পাবে 233.33 শতক। তাহলে এখান থেকে আমরা সহজেই বের করতে পাবো একজন মেয়ের দ্বিগুণ হবে একজন ছেলের সম্পত্তি। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরের ক্ষেত্র দেখি। পরের ক্ষেত্র, যদি মৃত ব্যক্তির শুধু পুত্র সন্তান থাকে এবং কোনো কন্যা না থাকে তবে নির্দিষ্ট অংশীদারের অর্থাৎ স্ত্রীকে অংশ দেওয়ার পর বাকি সমস্ত সম্পত্তি ছেলেরা অবশিষ্টাংশ হিসেবে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। অর্থাৎ মৃত ব্যক্তির যদি শুধু ছেলে থাকে তাহলে স্ত্রীকে দেওয়ার পর যা থাকবে সেটা ওই ছেলেরা সমান ভাগে ভাগ করে নেবে। তো এটা সবচেয়ে সহজ। তো ধরি স্ত্রীকে দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি 700 শতক। যদি 700 শতক হয় আর যদি ছেলের সংখ্যা হয় 2 জন, ধরি ছেলে হচ্ছে 2 জন, তাহলে প্রত্যেকে পাবে এই 700কে সমান ভাগে 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে 350 শতক, 350 শতক। তাহলে প্রত্যেক ছেলে পাবে 350 শতক। এটি সবচেয়ে সহজ। যদি 2 জন না থেকে 7 জন ছেলে থাকে তাহলে এই 700কে 7 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই প্রত্যেক ছেলে নেবে। এরপরে আমরা পরের ক্ষেত্র দেখি। পরের ক্ষেত্র হচ্ছে যদি শুধু কন্যা সন্তান থাকে। ধরলাম তার শুধু কন্যা সন্তান আছে, তবে একমাত্র কন্যা হলে সে একা পাবে সম্পত্তির অর্ধেক অংশ। আর যদি একাধিক কন্যা থাকে তাহলে সবাই মিলে একত্রে মোট সম্পত্তির 3/2 ভাগ এই অংশটা সবাই মিলে পাবে। অর্থাৎ মোট সম্পত্তিকে 2/3 দ্বারা গুণ করে যেটা হবে সেটা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেবে। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তো সম্পত্তির পরিমাণ ধরি অবশিষ্ট 700 শতক। যদি একজন কন্যা হয় তাহলে সে পাবে অর্ধেক, অর্থাৎ 700/2 অর্থাৎ 350 শতক। এটি একজন কন্যা সন্তান হলে। যদি 2 জন বা ততোধিক, 2 বা ততোধিক হয়, ধরলাম 2 জন কন্যা সন্তান আছে, সেক্ষেত্রে এটা হবে 700 শতককে প্রথমে 2/3 এই অংশ দ্বারা এই গুণ করতে হবে। তো এটি হবে 466.67। তো এইটা হচ্ছে 2 মেয়ে পাবে, মানে মোট সম্পত্তি। তো এইটাকে এখন 2 মেয়ের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয় 233.33 শতক। যদি 3 জন মেয়ে হয়, ধরলাম 3 জন মেয়ে, তাহলে 3 জন মেয়ে হলে এই 466.67কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যা হবে এটাই পাবে প্রত্যেক মেয়ে।
আশা করি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী ও সন্তানেরা কিভাবে সম্পত্তি পাবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। পরবর্তী পর্বে আমরা জানব অন্য কোনো পরিস্থিতির উত্তরাধিকার আইন সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।